নমস্কার। আগামীকাল মহাশিবরাত্রি। শিবরাত্রির সঙ্গে সঙ্গে আগামীকালই হচ্ছে কুম্ভ স্নানের শেষ দিন। সুতরাং কালকে তো প্রচুর সংখ্যক মানুষ কুম্ভে স্নান করবেন, এটাই স্বাভাবিক। তার আগে বলে নিই শিবরাত্রি কখন লাগছে। আগামীকাল বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 লাগছে শিবরাত্রি, এবং শেষ হবে বৃহস্পতিবার সকাল 8:54। এই হচ্ছে মোটামুটি শিবরাত্রির তিথির স্থায়িত্ব। এবারে এই পুরো সময়টা কি মানুষ চান করবে কুম্ভে? না, কিন্তু স্নানেরও কিছু মহেন্দ্রকাল আছে বা মহেন্দ্র যোগ আছে, মহেন্দ্রক্ষণ আছে। সেটা ধরুন সকাল 7:28 পর্যন্ত একটা সময়, আবার 9:57 থেকে 11:28 পর্যন্ত একটা সময়, আবার আরেকটা হয় যেটা হচ্ছে একদম সেই সবচাইতে ভালো সময়, রাত 8:55 থেকে রাত 10:34 পর্যন্ত। এই সময়টা হচ্ছে একদম অমৃত যোগ তো অবশ্যই, এবং মহেন্দ্র যোগ। সুতরাং এই সময়টা মানুষ বেশি সংখ্যক আর কি স্নান করবে কুম্ভে। এবারে ধরুন আমরা তো অনেকে কুম্ভে যেতে পারিনি, মানে মন চাইলেও আমরা যেতে পারিনি, কি আর করা যাবে। তবে হ্যাঁ, কুম্ভে না গেলেও কিন্তু আমরা বিকল্পভাবে কিছু পথ গ্রহণ করতে পারি। একটা হচ্ছে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি, তবে এই সময়গুলোতে। আরেকটা জিনিস হয়, দেখবেন বাড়ির আশেপাশে অনেকেই গেছে কুম্ভে, তারা সেই কুম্ভের জল দিয়েছেন ছোটো ছোটো কন্টেনারে করে। তো সেই জলটা আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, কোন সময়? আগামীকাল বুধবার রাত 8:55 থেকে 10:34 মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি সম্ভব হয় এক বালতি জলে সামান্য একটু কুম্ভের জল দিয়ে স্নান করে নেবেন। অবশ্য শীতকাল, ঠান্ডা লাগতে পারে, তাই জলটা যদি গরম হয় কোনো অসুবিধা নেই। তাতে করে গরম জলের মধ্যে একটু জল দিলেন, কুম্ভের জলটা দিয়ে স্নান করলেন। আর যদি কিনা সকালবেলা স্নান করেন আগামীকাল ঠিক 9:57 থেকে 11:28 এই সময়টার মধ্যে যখন স্নান করবেন, তখন সেই জলের মধ্যে এক চেপি দিলেন কুম্ভের জল দিয়ে, শুরুতেই হর হর মহাদেব, হর হর গঙ্গে এবং ওং নমঃ গৃহিণী সূর্যায় নমঃ, এই 3টে মন্ত্র 3 বার করে 9 বার কিংবা 5 বার করে 15 বার বলে নিয়ে সেই জলটা মাথায় দিন। দেখবেন মোক্ষ লাভ হবে। হ্যাঁ, আপনার পাপ ধুয়ে গেল এটা যেন আশা করবেন না, কারণ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি পাপ কর্ম করেন তা পাপ কর্মের মতন সেই ফলটাই পাবেন, শুভ কর্ম করবেন শুভ ফলটাই পাবেন। এটা হচ্ছে অন্য জিনিস। তবে কুম্ভে স্নান করলে কী হয়? মোক্ষ লাভ হয়। সেটা কি, সেটা পরে বলবো। আপাতত সেই ঘরে বসে সেই এক বালতি জলে সেই কুম্ভের জল দিয়ে স্নান করে মোক্ষ লাভের পথটা সুগম করুন। তাতে অনেকটা কাজ হবে। বাড়ির সর্বত্র বিভিন্ন জায়গায় জল ছড়িয়ে দিতে পারেন। তবে মনে করেন জলটা সামান্য কী করে ছড়াবেন, খানিকটা গঙ্গা জল নিন, 1 ঘটি, তার মধ্যে টই জল দিন, দিয়ে ছড়িয়ে দিন। তবে কিন্তু হ্যাঁ, মহেন্দ্র যোগটা মনে রাখবেন, সকাল 9:57 থেকে সকাল 11:28, এটা হচ্ছে আগামীকাল। আর হচ্ছে রাত্রেবেলা 8:55 থেকে 10:34 এই সময়টার মধ্যে জলটা ছিটাতেও পারেন, স্নানও করতে পারেন। এবারে নিশ্চয়ই আপনি যখন রাত্রেবেলা স্নান করবেন
সূর্য মন্ত্র বলবেন না, সেটা বলবেন সকালবেলায়। রাত্রিবেলায় স্নান করার সময় হর হর গঙ্গে, হর হর মহাদেব এগুলো বলতেই পারেন। বলুন, সবার তো আর সবার পক্ষে সম্ভব হয় না কুম্ভে যাওয়ার, কিন্তু আমরা ঘরে বসেও যদি আমরা এগুলো একটু পালন করি তিথি নক্ষত্র সময় মেনে, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হব। ভালো থাকুন।